ও মুষলধারে বৃষ্টি হয়েছে। এতে বাগানে পানি জমতে শুরু করেছে, পড়ে যাচ্ছে আম ও লিচু। অন্যদিকে ঝিনাইদহের গাছে গাছে ঝুলছে আম। কিছুদিন পরেই আম পাড়ার প্রস্তুতি নিচ্ছেন বাগান মালিকরা। বিস্তারিত জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন মারুফ হাসান এবং ঝিনাইদহ থেকে যুক্ত হবেন MR রাসেল। শুরুতেই যেতে চাই রাজশাহীতে মারুফের কাছে। মারুফ, আম ও লিচুর ক্ষতি কেমন হয়েছে কালবৈশাখী ঝড়ে, আর বাগান মালিকরা কি বলছেন? কিছুদিন পরে কিন্তু রাজশাহীর সুমিষ্ট যে আম সেটি কিন্তু বাজারে আসতে শুরু করবে। তার আগেই গতকাল রাত থেকে কিন্তু কালবৈশাখী ঝড় এবং মুষলধারে বৃষ্টির যে প্রভাব সেটি খানিকটা আমের বাগান এবং লিচুর বাগানে কিন্তু প্রভাব পড়েছে আমরা দেখতে পেয়েছি। বিশেষ করে যে বাগানগুলো একদমই নিচু জায়গায় আছে সেগুলোতে খানিকটা পানি জমে গেছে, যার কারণে অনেক গাছ কিন্তু ইতিমধ্যে হেলে পড়েছে এবং সেগুলোতে পরিচর্যার যে বিষয়টি থাকে, কৃষকরা সকাল থেকে গাছে খুঁটি দেওয়া থেকে শুরু করে গাছগুলোকে বিশেষ করে যে বাড়তি ডাল কিছু ছিল সেগুলো ছাঁটাইকরণের যে কাজ সেটি কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন। এবং আমরা দেখেছি যে লম্বা যে গাছগুলো ছিল যেগুলোতে মূলত বেশি আকারে ফল এসেছে, সেই গাছের অনেক ডালও কিন্তু ভেঙে পড়ে গেছে। সেই জায়গাগুলোতে আসলে কৃষকরা কাজ করছেন যাতে পরবর্তীতে বড় কোনো ঝড় বা বাতাস আসলে এই গাছগুলো স্বাভাবিকভাবে দাঁড়িয়ে থাকে, যাতে কোনো ফলের কোনো ক্ষতি না হয়। এই জন্যই কিন্তু তারা তাদের যে কাজ সেটি কিন্তু করে যাচ্ছেন। এবং বেশ কয়েকটি জায়গায় আমরা দেখেছি যে বড় বড় বাগানগুলোর ভিতরেও নিচু এলাকাগুলোতে পানি স্বাভাবিকভাবে জমে থাকলো। পরবর্তীতে যখন তীব্র রোদ আসে তারপরে সেই জায়গাগুলোতে কিন্তু পানির যে জমা সেটি কিন্তু কমে গিয়েছে এবং তারা কিন্তু ড্রেনেজের ব্যবস্থা উন্নত করে রেখেছে, যাতে বৃষ্টি পড়ার পরপরই যাতে পানি দূরে চলে যায় এই সুযোগটা কিন্তু তারা রেখেছে। এই সময়টাতে আসলে আমের যে পরিপক্কতা এবং পরিপক্ক হওয়ার পরেই বাজারে আমগুলো নিয়ে আসা হবে এবং পরবর্তীতে তারা তাদের যে অর্থনৈতিক যে চাহিদা সেটি কিন্তু পূরণের জন্য বাজারে বিক্রি শুরু করে দেবেন। এবং যার কারণে মজুদকৃত এবং আমের শেষ মুহূর্তে যে পরিচর্যা সেটি আসলে খুবই গুরুত্বপূর্ণ। এখানে পয়লা বৈশাখের পরপরই আমরা দেখেছি যে তীব্র যে তাপপ্রবাহ সেটি ছিল এবং গতকাল থেকে এখানে থেমে থেমে মুষলধারে বৃষ্টি এবং কখনো কখনো কালবৈশাখীর যে ঝড় সেটি কিন্তু দেখা যাচ্ছে, যার কারণে এখানে কৃষকরা এখনও খানিকটা আশঙ্কায় আছে যে আসলে খুব বড় আকারের ঝড় আসবে কিনা। যদি আসে সেক্ষেত্রে তাদের যে আমের বর্তমান যে অবস্থা সেটি আসলে আরও বেগতিক পরিস্থিতিতে পড়তে পারে, যার কারণে তারা চাচ্ছেন যে এই মুহূর্তে যে বৃষ্টি হয়েছে সেটুকু হলেই হবে, পরবর্তীতে যাতে বৃষ্টি আর না হয়। তবে রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে যে এবছর আম 11,98,068 মেট্রিক টন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যে আমগুলো এবছর বাজার কিন্তু বিক্রি করা হবে বলেও তারা কিন্তু জানিয়েছেন। লাইবা, রাজশাহী থেকে আমের এবং লিচুর যে সবশেষ তথ্য এই ছিল আমার কাছে এখন পর্যন্ত।